হ্যালো এভরিওয়ান, আজকে কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আজকে একটা ধামাকেদার চ্যালেঞ্জ ভিডিও হতে চলেছে। দেখো, ব্লগ দেখতে দেখতে সবাই তো একটু বোরিং হয়েই গেছো, আমি জানি। ব্লগের মাঝখানেও যদি কিছু ইন্টারেস্টিং কোনো ভিডিও তোমাদের সাথে প্রোভাইড করা যায় তাহলে তো আরও ভালো লাগবে। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে। তো চলো, কি বলবা? তো আজকে যাচ্ছি একটু বাইরে, তো দুজনের মধ্যে একটা চ্যালেঞ্জ হবে, দেখা যাক কে জিতে তার জন্য কি প্রাইজ থাকবে, তার জন্য কোনো একটা উপহার থাকবে, অবশ্যই তোমরা দেখতে পাবে। ও বাবা, উপহারও থাকবে? হ্যাঁ, তার চ্যালেঞ্জ করবো, তো চ্যালেঞ্জে যে জিতবে তাহলে ওইটা যার যার পছন্দ মতো, ঠিক আছে? শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ সকাল সকাল হচ্ছে আমাদের বাড়িতে রুটি, সাথে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর রুটি খাবো আজকে। অনেক দিন থেকেই খুব ইচ্ছে করছে, কিন্তু করার চাপে আর হচ্ছিল না, তাই বললাম চলো দিদি আজকে তুমি রুটি বানাও আর এদিকে বাঁধাকপির ঘন্টটা বানাও আর কি। তো রুটি দিয়ে বাঁধাকপির ঘন্ট খাবো আজকে। যেহেতু আজকে একটা ধামাকেদার চ্যালেঞ্জ করতে চলেছি, তো ভাবলাম সকাল সকাল সমস্ত কাজ সেরে নিই। কাজবাজ সেরে স্নান টান করে কিন্তু আমি চলে এসেছি অলরেডি। আর সাথে আয়ুষকে ওইদিকে বইও নিয়ে বসিয়ে দিয়েছি, বই পড়ছে, ওইদিকে ওকে খাবার টাবার দিয়ে তবেই বার হবো। আর এই হচ্ছে আজকে আমাদের দেখো খাবার, দুটো মিষ্টি, রুটি আর সাথে হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো এটা দিয়ে এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। ভোজন রসিক বসে পড়েছে ভোজন করতে। না, বসো বসো বসো। এটা তো আয়ুষের কথা বলে মনে পড়লো। কালকে শ্রাদ্ধ বাড়িতে সবার প্রথমে খেয়ে দিয়ে উঠে পড়েছে, পরে যখন আমরা বলছি মিষ্টি দিয়েছে, আইসক্রিম দিয়েছে, তখন কি পস্তাচ্ছে কেন যে উঠে পড়লাম, তাই না? নাও খাও। আইসক্রিম দিয়েছে বলো, দেয়নি? হ্যাঁ। তো আজকে করতে চলছি রেড অ্যান্ড হোয়াইট ফুড চ্যালেঞ্জ আর কি। যারও পড়েছে বিশাল খাটনি হবে এই রেড অ্যান্ড হোয়াইট ফুড চ্যালেঞ্জে। এটাতে একটা কিন্তু ইন্টারেস্টিং পার্ট আছে, কি বলো তো? এই যে হাতে 200 টাকা দেখতে পাচ্ছ, এই 200 টাকা দিয়ে আমরা করব চ্যালেঞ্জ। ওর কাছে 100 টাকা থাকবে, আমার কাছে 100 টাকা থাকবে, আর এই 100 টাকার মধ্যে যার পাশে রেড, এখন রেড অ্যান্ড হোয়াইট এখনও চুজ করা হয়নি, যদিও বা হবে, তো যার কাঁধে যেটা পড়বে তো সেটাই 200 টাকার মধ্যে কে কটা খেতে পারে, ঠিক আছে? তো সেটা আবার দোকানে গিয়ে খেতে হবে। তো এরকমভাবেই 200 টাকাতে কে কটা খাবার খেতে পারে, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। এবার কার পাতে কি পড়ে এটা তো নসিব। এবার আমরা কালার ভাগ করে নিব, দেখি কার ভাগে কোনটা পড়ে আর কি। তোমার টাকলাটা কি জ্বলতেছে গো? জ্বলতেছে? জ্বলতেছে একদম, তোমাকে দক্ষিণ আফ্রিকার লোকগুলোর মতো লাগতেছে। ঠিক আছে, হ্যাঁ তো চলো দেখা যাক কিভাবে আমরা ভাগ করি, তোমরা অবশ্যই দেখতে পারো। করব। ওকে একটা গান গাইতে হবে, সেই গানটা হচ্ছে ল দিয়ে। যদি ও গানটা গাইতে পারে তবে ও হোয়াইট ফুড চ্যালেঞ্জ পাবে, কারণ হোয়াইট খাবার পাওয়া যায়, রেড খাবার পেতে একটু টাফ আছে। ল দিয়ে বলো, যদি জিতে চাও তাহলে তুমি হোয়াইট পাবে, আর যদি না যেত তাহলে লাল। তো কি গরম বাবা, রোদ থেকে ছায়ার মধ্যে চলে আসলাম। বলো বলো তাড়াতাড়ি, সময় নাই, এই 200 টাকা দিয়ে চ্যালেঞ্জ করতে হবে। আরে ব্যাপারটা গানটা ল দিয়ে কি গান করবো? ওটা ল দিয়ে, বাহ, আমি যদি কয়া দিই তোমার তাহলে কি আর উঠবো? ল দিয়ে এটা লাল দুপাট্টা, এটা পড়বে তো? হ্যাঁ পড়বে, বলো। গানের মতো গান হতে হবে, কবিতা হলে বল চলবে না। টোটালটা তো পারি না, যতটুকুই পারো। लाल दुपट्टा उड़ गया रे तेरी हवा के झोंके से तुझको पिया के কি না, আমি তো জানি না গানটা। হলো হয়েছে যতটুকু পেরেছি আর কি। হ্যাঁ, ও তাহলে তুমি সাদাটাই নিবা তাহলে? হ্যাঁ, হোয়াইটটাই আমি চুজ করি। ও তাহলে আর কি, চলো তাহলে আমি লালটা। তো এবার চ্যালেঞ্জ করা যাক, নাও। ও 200 টাকা তো তোমাকে দেবে, আচ্ছা। আর 200 টাকা পরে তোমাকে দিচ্ছি আর কি। তো 200 টাকার মধ্যে কে কয়টা বেশি ফ্রুট খেতে পারে? ফ্রুট খাবা না ফুড খাবা তুমি? ঠিক আছে চলো, পাওয়াটা জ্বালা হয়ে যাবে এই সময়। ফ্রুট ঠিক আছে, কারণ এই 200 টাকার মধ্যে মানে যত কম বাজেটে যে বেশি খাবার খেতে পারবে সেই জিতে যাবে। তো চলো আমরা জামা কাপড় পরে আসি, আমাদের জামাটাও আছে কিন্তু রেড অ্যান্ড হোয়াইট হবে। চলো। তো এই দেখো রেড অ্যান্ড হোয়াইট ড্রেস আমাদের, আমার ওড়নাটা ছাড়া বাকিটা রেড, এই যে, আর ওর এই যে হোয়াইট ড্রেস, নিচটা দিয়ে উপরটা হোয়াইট। আমারও নিচটা বাদ দিয়ে উপরটা রেড, কারণ এত জামা খুঁজে পাওয়া মুশকিল। তো চলো এবারে যাও যাক, তুমি ওইদিকে যাবা, আমি এইদিকে যাবো, ঠিক আছে? কারোর সাথে কারো দেখা যাতে না হয়। আমি গেলাম তাহলে। হ্যাঁ যাও 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 যাও, ভাগো ভাগো, তাড়াতাড়ি ভাগো। গাইস বার তো হলাম, তো দেখি কি পাওয়া যায়। বাড়ির বাইরে বার হলাম, তো আমি রেডি হয়ে বললাম,
তো এখন দেখি হোয়াইট খাবার তো খুব চিন্তা পড়লাম আর কি, হোয়াইটের মধ্যে কী কী পাওয়া যাবে। তো আমি যাচ্ছি এখন বাইকে, তো প্রিয়া কিসে যায় যাক, আমার তো ওটা দেখার দরকার নেই, কারণ ও যদি কোনো টোটো বা অন্য কিছুতে যায় তাতে ওর টাকাটাও খরচ হবে আর কি, 10-20 টাকা হলেও মানে খরচা হবে, কিন্তু আমার লাগবে না, আমার বাইকে বর্তমানে তেল ঢুকানোই আছে। তো চলো, আশা করি তো আমি জিতবো, যত কম খরচে আর কি, যত বেশি পরিমাণে খাবার খাওয়া যায়। তো আমি ছোট ছোট খাবার খাবো, চলো দেখি কম দামের মধ্যে কি ছোট ছোট খাবার পাবো। তুমি আসো তাহলে, টোটো পাঠাই দিব? লাগবে না, যাও। বাইক নিয়ে তো বেরিয়ে গেল আমাকে ফুস করে। এবারে একটা কাজ করি, চলো একদম বাড়ির সামনে যে দোকানটা আছে সেটার থেকে স্টার্ট করি, তাহলে অত দূরে দূরে আমার যেতে হবে না, আমি আশেপাশের মধ্যেই খুঁজছি যে কী কী পাওয়া যায়। তো চলো, তো এবারে দোকানে, বাড়ির সামনের দোকান থেকে দেখি যে লাল কিছু খাবার পাওয়া যায় নাকি। ও দিদি, লাল কিছু খাবার আছে? লাল খাবার ওই যে কুরকুরি আছে। লাল হবে ওটা? লাল না, লাল আছে কি গোলাপি কালার, লাল 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 লাল। এইটা কি লাল হয় নাকি? এটা দাও তো, যে টমেটো এটা, হ্যাঁ এটা দেখি, হ্যাঁ এইটা একটা দাও তো। লাল খাবার দেখি, এটা লাল হয় নাকি? একটা লাল খাবার তো আর কিছু পাই না। তো এটা আমি এখানেই খেয়ে যাই, আর এটার প্রাইস হচ্ছে তোমার 5 টাকা। 5 টাকাতে খাচ্ছি বাড়ির সামনে, আর ও না হয় কোথায় গেছে কে জানে, বাপরে খুলতেও পারছি না। লাল হবে নাকি? অল্প অল্প আছে, এটার মধ্যে সস দিয়ে লাল করে দেবো। এই যে সস আছে আবার, বাপরে এমন খাবার সস দিয়ে দেয়। তো এই যে দেখো লাল লাল, এই লাল সত্যি সত্যি লাল, এই দেখো এবার লাল এটার মধ্যে ভরে খাও। বাচ্চারা যে কেমনে খায়। দুধ আছে? দুধ, হ্যাঁ দুধ আছে, লিকুইডটা দে। কত দাম? 15 টাকা। এর থেকে ছোট নাই? না 10 টাকার? 10 টাকা নাই, শেষ হয়ে গেছে। বাজেটটা বেশি হয়ে গেল, শুরুতেই আমার 15 টাকা খরচা হয়ে যাচ্ছে। 10 টাকা রাখা যায় না? না আরে যাবে 10 টাকা। যাবে না। সকাল সকাল তো আমার 15 টাকা খরচা হয়ে গেল। পিয়ের পিয়ের জানি না কত খরচা হয়েছে, চলো দেখি টেস্ট করা যাক কেমন আছে খাবারটা। গরুর দুধের মতো লাগে, খালি কাঁচা দুধ খাইনি কোনোদিনও, অতটা টেস্টি না। চলে আসলাম একটা দোকানে, এবারে দেখি লাল কি পাওয়া যায়। দাদা গো, লাল আছে কিছু খাবার? এই তো লাল খাবার, এই দেখো। তো চলো এটা দেখি কত, আর এটার ভিতরটা আদৌ লাল হয় নাকি। যদি লাল হয় তবেই খাবো, ঠিক আছে? দেখি এটার ভিতরটা লাল হয় নাকি। জেলি কত করে এটা? একটা 10 টাকা? চলবে লাল কালার ভাবলাম, আনারস স্ট্রবেরির ভিতরে। এ কি দাদা, এটা তো ঠকানি হলো, এটা আনারস স্ট্রবেরির ভিতরে। হেই, এটা আমার ছেলে খাবে, রেখে দিই। তো এই দেখো এখানটার মধ্যে এবার খুঁজি লাল কালার কিছু আছে নাকি। আছে, স্ট্রিং আছে, এই যে বের করলাম দাদা, ছোট দেখে। মানে এটা স্ট্রিং, আর এটা কি এনার্জি ড্রিঙ্ক, এটাই নেই ছোট। লাল পেয়ে গেছি। মাগো জাহাজ। এটার প্রাইস 10 টাকা। ড্রাগন ফ্রুটটা হবে? ড্রাগন ফ্রুট, ড্রাগনটা নাই, এটা তো বড় হয়ে যায় না। এটা কতগুলা? হ্যাঁ 1 কেজি 60 টাকা। ইয়ে কর, দুটো আমাকে দুটো দাও, ভালো থেকে দুটো। ক টাকা দিব? 60 টাকার 5 টাকা, 65 টাকা। দুইটা 10 টাকা। এ রে বাবা রে, টাকা চলবে তো? ভিতর দিয়ে তো লোক দেখা যায়। তো বাইরে তো গান চলছে দেখতেই পাচ্ছ, তো এটা ভয়েসটাকে আমি মিউট করে দিচ্ছি। তো এখন ফলের দোকানে যাই। এবারে চলে আসলাম একটা ফলের দোকানে। আমি লাল কালারের আপেল খুঁজছিলাম, আসলে গান বাজছিল তো তাই জানি না কতটা কি শোনা যাবে না যাবে। তো লাল আপেল খুঁজছি, আর সাথে বেদানা খুঁজছিলাম। তো দুটো মিলে আমার পড়বে এখানে 20-40 টাকা। তো চলে আসলাম একটা দোকানে,
এই খাবার কিছু পাওয়া যায় নাকি হোয়াইট। বাহ, দারুণ একটা জিনিস। তো এটার যে দাম কত দাদা, এটার দাম কত? বাপরে, দাম 10 টাকা। চলো একবার চেক করা যাক কি ব্যাপার। লিচু লিচু লাগে, খেতেও মোটামুটি। চেরি হবে? চেরি দাও তো। না না অতগুলো লাগবে না, প্যাকেট নেই চেরি। তাহলে বেশি না, কত? হ্যাঁ আরো কম, আরো কম। 10 টাকা দাও। হ্যাঁ 4টাই দাও, এতগুলো লাগবে না, আমাদের রেড ফুড চ্যালেঞ্জ হচ্ছে তো সেই জন্য। তুমি 4টাই দাও, আমাকে বেশি লাগবে না। তো অনেকগুলো খাবার কালেক্ট করে নিলাম, চলো এক জায়গায় গিয়ে খাবো এখন। তো এখন হয়েছে আমার টোটাল 65 টাকা। দেখি আরও দোকানে খুঁজি পাওয়া যায় নাকি এখন। আসো। তো আমার মোটামুটি 85 টাকার মতো খরচা হয়ে গিয়েছে। তো এখন দেখি কত কম দামে জিনিস পাওয়া যায় আর কি। তো যেহেতু টক দইয়ের দাম অনেকটা বেশি, 60 টাকা, তো আমি এখন 10 টাকার সন্দেশ খাচ্ছি সাদা থেকে। এই সন্দেশ একটা দাও তো, কত এটা? তো টক দইয়ের দাম শুনে তো টক দই খাওয়ার আইডিয়াটা ক্যান্সেল করলাম। তো নিলাম 10 টাকা দিয়ে সন্দেশ, তো সন্দেশটাই খাই। সন্দেশটার টেস্ট আছে। চলো, আর বাদ বাকি যে ফলগুলো নেওয়া হয়েছে, তো ফলগুলো আমি খাবো। তো কত খরচা হয়েছে অবশ্যই তোমাদের। ভর দুপুরে চ্যালেঞ্জ করার বিশাল টাফ। কি যে খাই লাল, দাঁড়াও দেখি এই দোকানটায় কোনো চিপস পাওয়া যায় নাকি। দোকানে আসো তো, দোকানে আসো। কি যে পাবো লাল? ওই তো এখানে একটা চিপস আছে। আয়ুষের পাপা বোধহয় সব খাওয়া শেষ। কি লাল হবে? এটা একটা নেই। তো এখান থেকে আমি দুটো খাবার নিলাম। জ্যামসের ভিতরে যদি লাল কালার থাকে তো সেটা খাবো, আর এখান থেকে যে চিপস। আর এখানে পেলাম এই যে স্ট্রবেরির চকলেট। ভর দুপুরে আর কোথায় যাব বলো, লাল খুঁজে পাগল হয়ে যাচ্ছি। তো এখান থেকে চকলেট নিয়ে নিই। 3, 4, 5 না 4টা নেই, তাহলে আমার মিল হবে। এই যে এটার দাম 1 টাকা। যদি লাল না পাই তো ব্যাড লাক আমার। লঙ্কার গুঁড়া খাইলে কেমন হয়? তো চলো দেখি এটা লাল নাকি কি বের হয়। এবার ভালো কিছু খাইতে লাগবে। এটা লাল আছে মোটামুটি, এই যে লাল। জেমসটা খুলি যদি দেখি এটাতে লাল আছে নাকি। মনে হয় নাই। ফাটা কপাল থাকলে যা হয়, একটাও লাল নেই। এটা তো জাস্ট জেলি, এটা তো লাল হয়। আগের বার স্ট্রবেরিটা কিনে ঠকে গেলাম। এই দেখো লাল, এটা পুরো। আপেলটা নিয়েছি, দেখা যাক খেতে খেতে আরও কোথাও পাই নাকি। তো প্রচণ্ড রোদ উঠেছে, তো জলের পিপাসা পাচ্ছে। তো এখন দেখি কোনো লিকুইড জাতীয় খাবার খাবো হোয়াইটের মধ্যে। তো এটা নিয়ে নিচ্ছি, এটার দাম একটু কম আছে, 5 টাকা। তো চলো এটা একটু খেয়ে দেখি কেমন যা লাগে। হোয়াইট একদম। সিদ্ধ ডিম হবে? নাই নাই সিদ্ধ ডিম। লাল খাবার, লাল খাবার কি আছে? ছু নেই। আরে তুমি এখানে কি খাও? লেবু জল। আর তোমার দূর থেকে দেখতে পেলাম আমি। কত টাকা পাইলা? 100 টাকা পার হয়ে গেল। হায় রে, আমার লাল আমি কিছু খুঁজে পাচ্ছি না, কি খাই। তো এবার দেখি একটা সবজির দোকানে যাই, কারণ আমার লাল আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। কি খাবো বলো তো? এমন ফুড চ্যালেঞ্জ নিলাম, মানে মাথা খারাপ। তো দেখি টমেটো পাই নাকি। সবজির দোকান একটা খোলা আছে, আর এমন ভর দুপুরে সব দোকান বন্ধ। একটা টমেটো দাও তো। টমেটো আছে, দেখি টমেটো লাল হয়। একটা টমেটো নেই।
তো এই যে টমেটো এবার খেয়ে নিচ্ছি, একটুখানি ইয়ে করে নিলাম, মুছে টুছে নিলাম। টমেটো ভালোই লাগে খেলে। উফ, গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি হাঁপিয়ে গেছি। এবার এখানে বসবো, বসে আমার যে ফলগুলো নিয়েছিলাম সেগুলোকে খাবো। রাস্তায় মানুষ নেই একটাও, ভর দুপুরবেলা, সেই জন্য। আমি যেন কি কি নিয়েছিলাম, ও ফলটা আছে আমার, আর চেরি আছে। চলো দুটো ফল খাবো, খিদেও লেগেছে বাবা, জলও নেই, দোকানটাও বন্ধ এখানে। আমাদের গ্রামে গঞ্জে এরকমই হয়, যেমন কোনো দোকান নেই সেরকম একটা, তারপরে এগুলো ভিডিও করা বিশাল টাফ। তো এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ বলতে পারো। এ বাবা চেটকে গেছে। এবার দোকানে আমাকে অনেকগুলো দিয়ে দিয়েছে, 4টা বললো 10 টাকা, এখানে অনেকগুলো দিয়েছে। ওই দেখো, ওই দোকানিটা আমার ভিডিও দেখে তো সেই জন্য আমাকে অনেকগুলো দিয়েছে, অনেকগুলো, 3, 4, 5, 11টা দিয়েছে। এই দেখো লাল খাচ্ছি, ওদের চেরি না, এগুলো করম চা। না, বেদানার ভিতরটা তো লাল হয় আমরা সবাই জানি, তবে জানি না আমার নসিব। তোমরা তো দেখতেই পারলে আমার নসিবে কি, প্যাকেটটা থাকে লাল, পরে উপরে ভিতরে অন্য কালার হয়ে যায়। তো এরকম করে দুটো খাবার আমার নষ্ট হয়ে গেল। আর লাল খাবারটা খোঁজা না ভীষণ পরিমাণে টাফ। চলো এবারে বেদানাগুলোকে বার করি। যে আমার লাল, মিষ্টি। চলো, আমার কিন্তু চ্যালেঞ্জটা এখানেই শেষ হলো। তো ও জানি না কতগুলো খেয়েছে, তো ঘরে গিয়ে আমরা কাউন্ট করি। তো আমার চ্যালেঞ্জ শেষ হলো, আর দুটো আমার খাবার বাকি আছে, এই দুটো আমি খাচ্ছি আর কি। তো দুটো খাবারের মধ্যে একটা খাবার আমার মানে পছন্দ নেই, কিন্তু উপায় নেই, সাদা খাবার পাওয়াটা খুবই জ্বালা হয়ে যাচ্ছে। তো এটা তো সবাই হয়তো চেনো, আমি খুব কম খাই আর কি এই খাবারটা। এটার নাম হচ্ছে, আওয়াজ করে নাকি, কেমন একটা আওয়াজ। এটার নাম হচ্ছে বাঙি, জানি না কি নাম, বাঙি তো বলি আমাদের ভাষায়। তো আমাদের এখানে আরও, তো যেটা খাবার নিয়েছি এটার নাম হচ্ছে বাঙি। তো আমাদের এখানে অনেক মানে ভাষা আছে যে বলে বাঙি ফাটাইলি হ্যান ত্যান, মানে অনেক কথা বলে আর কি। তো জানি না, আজকে চিনতে পারলাম যে এই যে বাঙি, এটা সবাই ফাটায় আর কি, দেখি আমিও ফাটাই। কিন্তু এটাতে চিনি দিয়ে খেতে লাগে, চিনিটা আমি নিলে ভালো হতো। তো ভিতরে কত সুন্দর বীজ। তো চলো টেস্ট করা যাক। একদম টেস্ট নেই, একদম বকবাস একটা ফল, মানে অনেক। তো এর নাম তো এর জন্যই মনে হয় বাঙি হয়েছে, মানে কোনো টেস্ট নেই, মানে এই ফল কেউ খায় না, অত মানে ফেলায় দেওয়া ফল আর কি। তো এখন যেহেতু ফলের খুব অভাব, তাই আর কি দোকানে বিক্রি হয়। এই ফলটা আমার কিনতে 50 টাকা গিয়েছে। জানি না আরও অনেক জিনিস কম দামে পাওয়া যেত, তো সেই সময় মাথার মধ্যে আসছিল না যে কী খাবো। তো আশা করি মনে হয় প্রিয়া আমার থেকে হয়তো একটু বেশি মানে খেয়েছে, যেহেতু আমার দামটা বেশি পড়ে গিয়েছে আর কি এই ফলটার মধ্যে। গলাটা একদম কীরকম হয়ে গেল ভাঙিয়ে। তো এখন খাবো মিষ্টি। ফলের উপর দিকে লাভ নেই, ফলের ভিতরটা দেখতে হবে, কারণ আমি নিয়েছি এটা ভিতরটা, উপরটা হলুদ হলে কী হবে, ভিতরটা খাওয়ার জিনিসটা তো সাদা। তো মুখটা যেহেতু মানে খেয়ে কীরকম হয়ে গেল ভাঙি খেয়ে, তো এখন খাচ্ছি কলা। এটা দুটোর দাম পড়েছে আমার 10 টাকা। তো এটা মোটামুটি ভালো লাগছে, কারণ খিদেও পেয়েছে, ফল এর জন্য খাচ্ছি। আর আমার চ্যালেঞ্জটা এখানেই মানে শেষ হয়েছে, আমার 100 টাকা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। বেশি খাবার খেতে পারিনি, তো অবশ্যই মনে হয় যে জিততে পারবো না, দেখা জিতলোটাকে। তো বন্ধুরা, আমরা তো বাড়িতে এসেই কাউন্ট করেছি, তো বুঝতেই পেরেছো আমরা বুঝে গেছি অলরেডি কে জিতেছে এই গেমটাতে। তো কেমন লাগলো করে বলো? করে ভালোই লাগলো। আর মানে আমার লাস্টের দিকে ও আসলে বাঙ্গিটা কেন খাইছে আমি তো এটাই বুঝি না। সাদা জিনিস এত আছে, মিষ্টি আছে, মিষ্টির দোকানে গেল তাও মিষ্টি খাই নাই, খাইলেই তো এখানে একটা হয়ে যেত। সন্দেশ ছিল, মিষ্টি ছিল, তারপরে ডিম খোঁজো নাই, দইয়ের দাম, ডিম খুঁজে পাইনি। ও হ্যাঁ, দই খেতে পারতো, দই খাও নাই কেন?
দইয়ের দাম বেশি। বাবা, তা বাঙ্গিটার দাম বেশি না? তার থেকে তো দই তোমার হয়ে যেত। 65 টাকা দইয়ের দাম। কেন ছোট বাটিগুলো ছিল না? না, কি আং বাং আছে ওই জানে। মানে বাঙ্গিটা কোন হিসেবে আমি ওটাই বুঝি না। বাঙ্গি মানে ওই যে ফল একটা খেয়েছিল, তোমরা হয়তো দেখেছিলে ভিডিওতে, ওটাই নাম হচ্ছে বাঙ্গি। আমাদের এখানে বাঙ্গি বলে ওটাকে। ওটা কোনো টেস্টই নেই, ওটা ওই মধু চিনি দিয়ে খেতে হয়। তো যাকগে আমি উইনার, একটা বেশি খেয়েছি আমি। তো চলো আর কি বলবো তোমাদেরকে। তো আমার জন্য গিফট আনে নেই, এনেছি, যেহেতু আমি হেরেছি তার জন্য এই গিফট আনা হয়েছে আর কি। তো তোমাকে মানে তুমি বিশ্বাস করতে পারবে না, তোমার জন্য একটা সোনার, এই সত্যি কও নাকি? হ্যাঁ, তাস ঢপ মারে না বাবা? সোনার ঢপ মারে না? এটা কি? পছন্দ হয়নি? কি তুমি? রাজেশের কাছে ব্যাগ ছিল, সেই ব্যাগটা আমি জানতাম তো ঠকাইবো। তো এই জন্য ব্যাংকটা। তোমার gift। আবার ঠকাইতেছে, কি বা কি আনছে? নে আইস তোর দেখো ব্যাগ। এখানে সবকিছুই আছে। কোত্থেকে বা প্লাস্টিক কুড়ায় নিয়ে আইছো এক বোধহয়। বছরে তোমার আর কিনতে এই হবে না না, রে, জিনিস আছে তো, দেখি তো কি আনছে। এক বছর আর কিনতে হবে না। ওয়াও বন্ধুরা দেখো না, ওইটা হাতে নাও তো, এটা না। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা ক্লিপ, মানে আমার খুব পছন্দ হয়েছে। ভাবতে পারিনি যে ও ক্লিপ আনবে। বাবা কি সুন্দর। এতগুলো আনছো কেন? তোমার এক বছর কিনতে হবে না আর কি। দেখো তো কই মারো সব লাগাও দেখি মাথার মধ্যে। হ্যাঁ এতগুলা আরো আছে তো। বাও কি সুন্দর সুন্দর কিউট কিউট ক্লিপ বন্ধুরা দেখো। আমার কোথায় লাগাবো এগুলো? দাদা আমি লাগিয়ে দিই। এত ছোট ছোট ক্লিপ, এগুলো আমার খুব পছন্দ। এগুলো না মানে দারুণ লাগে আমার, ছোট 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 ক্লিপগুলো। মা এই যে কালারগুলো সেই পছন্দ করেছে, তুমি উইন হয়েছো না, মানে কুইন হয়েছো, ওই জন্য। এই জন্য মাথার ইয়েটা দিলাম আমি। ও আরো আছে? হ্যাঁ তুই কি কোন দুটো লাগালি দেখলাম না তো, কেমন লাগছে আমাকে? এইটা আর এটা। উইনের হয়ে খুশি হচ্ছে নাকি? দারুণ দারুণ। তো চলো এরকম যদি আরো মজাদার চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? তো গিফটগুলো পছন্দ হয়েছে? দারুণ লেগেছে সত্যি, অসাধারণ হয়েছে সত্যি। আমি ভাবতে পারিনি প্রথমে ওইটা দিয়ে, আমি ভাবছি না সত্যি, মানে ভাবছিলাম যে সোনার বার্থডে তো সোনার গিফট দিয়েছো, যদি আনো সোনার গিফট সেই। হ্যাঁ, টাকা তো গাছ না। তো বার্থডে না, সরি অ্যানিভার্সারিতে। চলো আজকের জন্য ভিডিওটাই। যদি এরকম টাইপ চ্যালেঞ্জিং ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু নিচে আমাদের কমেন্ট করে জানাবে যে হ্যাঁ এরকম একটা চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাই। কি রকম চ্যালেঞ্জিং ভিডিও বা কি রকম ভিডিও আমাদের কাছ থেকে তোমরা দেখতে চাও? হ্যাঁ কি রকম ভিডিও লাইফস্টাইল ছাড়াও যদি দেখতে চাও অবশ্যই আমরা লাইফস্টাইলের মাঝে মাঝে এরকম একটা একটা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের রিকোয়েস্ট আমরা রাখার চেষ্টা করব। তো চলো টাটা।